ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের 19 তারিখ পিকনিক টাইম। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন জাস্ট বাসে সিটটাও রেখে এসেছি, একটু বাড়িতে যাব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো ঘরের দিকে যাই, তারপরে একেবারে বাসে উঠে তোমাদের দেখাচ্ছি। এই হলো আমাদের পিকনিক যাওয়ার রথ, মানে বাস। এই বাসেই সবাই ধরবে না, টোটাল আমরা 60 জন যাচ্ছি, তার মধ্যে অনেকে পার্সোনাল কারেও যাচ্ছে। এবারে চলো বাসের ভেতরে গিয়ে দেখাই। মনিকা ওর সিট, অনিকেত ওর সিট, আমি আমার সিট, আর ঋতুভাবির সিটে বসে পড়েছে। তো একটু নিচে দাঁড়াই, সবাই আসুক, তারপরে একসাথে উঠব। সবাই কিন্তু চলে এসেছে, দেখো সবাইকে মোটামুটি দেখা যাচ্ছে। আরও কয়েকজনই বাকি রয়েছে, তারপরে এই বাসটা ছেড়ে দেবে। আমরা কিন্তু আজকে কেন্দ্রবিহারের পুরো ইয়াং গ্রুপটা যাচ্ছি। কিছুজন তাদের পার্সোনাল কাজ পড়ে যাওয়ায় যেতে পারলো না, না হলে তারাও কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিল এই পিকনিকে যাওয়ার জন্য। অনেকেই হয়তো আমাকে দেখে ভাবছো আবার টুপি পরার কি দরকার ছিল। কেন দরকার ছিল সেটা অবশ্যই বলবো, তার আগে চলো রওনা দিয়ে দিই। দুক্কা দুক্কা বলে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি। কেন টুপিটা পরেছি? কারণ আমার একটুতেই প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, আর সারা দিন আমি হ্যাঁচি দিতে থাকি। তো তাই জন্য টুপিটা পরে নিয়েছি, যাতে ওখানে গিয়ে আমার আজকের আনন্দটা আর না মাটি হয়ে যায়। তো যাই হোক, আমি একটু পিছনটাও দেখিয়ে নিচ্ছি, বাসে সবাই কেমন বসে আনন্দ করতে করতে যাচ্ছি। আমরা কিন্তু মধ্যমগ্রামে পৌঁছেই গেছি। হ্যাঁ, মধ্যমগ্রাম তো আমার বাপের বাড়ি। এখানেই বাদুতে প্রচুর পিকনিক স্পট আছে, সেখানেই যাচ্ছি আজকের এই পিকনিকটা করতে। আর মধ্যমগ্রামে আসলেই মায়ের বাড়ির জন্য কিন্তু মনটা আমার কাঁদেই। সবাইকে তাই আমি একটু বলেই দিলাম যে চৌমাথার ওপারেই আমার বাপের বাড়ি, আর আমরা যাচ্ছি চৌমাথার এপার, মানে যে দিক দিয়ে আমরা যাচ্ছি বাদুর দিকে। বাদুর ওখানে একটা না দুটো না অনেকগুলো এরকম পিকনিক স্পট রয়েছে, যেখানে অনেকে মিলে এসে হই হই করে পিকনিক করতে পারবে, ঘুরতে পারবে। অনেক মন্দিরও রয়েছে। তো আমরা কিন্তু আবদালপুর ছাড়িয়ে এবারে চলে আসলাম কাঠোরেই রয়েছে সেই আমাদের পিকনিকের গন্তব্যস্থল। তো চলো একেবারে পৌঁছে নেমে আবার কথা হচ্ছে। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের একদম কাছাকাছি। এবারে চলো বাস থেকে ঝটপট করে নেমে পড়ি। এই যে নামা হয়েও গেছে, এবারে গল্প চলছে অনেক। এখানে দাঁড়িয়েই এত গল্প, ওখানে চলো পিকনিক স্পটে, সেটাই বলা হচ্ছে। তো চলো এই মাঠটা পেরিয়ে চলে যাই আমাদের পিকনিক স্পটে। কিন্তু এই মাঠটা পেরোনোর আগে এই মাঠে দেখতে পেয়েছো চুনের গুঁড়ো দিয়ে লাইন করা। এটা দেখলেই শীতকালে যেটা হয় বুঝতেই পারছো, স্পোর্টস। আর আমাদের কমপ্লেক্সেও কিন্তু 26শে জানুয়ারি স্পোর্টস রয়েছে, আর সেদিন তো দারুণ মজা হবে। তার আগে এই মজাটা করে নিই। স্পোর্টসের কথা মনে পড়লেই স্কুলের কথা মনে পড়ে। সত্যি স্কুলের দিনগুলো কি দারুণই না ছিল। তো চলো আর বেশি বকবো না, আমরা চলে এসেছি এখন রহমানের গার্ডেনে, আর এখানেই আজকে আমাদের পিকনিক হবে। পিকনিক স্পটে এন্টার নিতেই দেখলাম বাঁ দিকেই বড় বড় গাঁদা ফুলের গাছ, মানে গাঁদা ফুলগুলো বড় বড়। আর তারপরে দেখলাম সূর্যমুখী, যেগুলোর মুখগুলো ছিল মাটির দিকে। তাই মনিকা আবার মুখটা উঠিয়ে আমাকে ভিডিওটা ক্যাপচার করতে বলল। এখানের সবকটা সূর্যমুখীরই মুখ হচ্ছে মাটির দিকে, সূর্যের দিকে না। তো যাই হোক, সামনে আরও কিছু সুন্দর সুন্দর ফুল দেখলাম, সেটা আমাকে দেখালো মনিকা দেখে তো কি আনন্দই না পেয়েছে। এসেই মাত্র খিদে পেয়ে গেছে। এবারে চলো ব্রেকফাস্টটা করে নিই। এখানে চলছে এখন লাইন দিয়ে খাবার নাও। পেছনের লাইন থেকে চলে এসেছি একেবারে সম্মুখে। চলো খাবারটা নিয়ে নিই। আর আজকে ব্রেকফাস্টে ছিল
কড়াইশুটির কচুরি, গরম গরম জিলিপি আর আলুর দম। এই ঋতু ভাবি তো এখানে বসে পড়তে পারতো। এদিকে তাকাও পারমিতা কত পারা कैसा है? আমি অ্যাসিডিটি ট্যাবলেট খেয়েছি। বয়স বলে না, এখন ছোট বাচ্চাদেরও অ্যাসিডিটি হয় প্রচুর। আমার ব্রেকফাস্ট ডান। এখনও কিছুজন ব্রেকফাস্ট করছে, তারা বরঞ্চ করে নিক। ওইদিকে দেখো, ওই টেবিলটায় সবকটা বাচ্চা পার্টি বসেছে এবং তারা আড্ডা মারতে মারতে আজকের ব্রেকফাস্টটা সারছে। তো এই দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই জায়গাটা কিন্তু বেশ বড়, বেশ ঘুরে বেরিয়ে দিনটা কাটানো যাবে। কিন্তু পিকনিক মানে কি? পিকনিক মানে তো খাওয়া দাওয়া আর উদম তালে নাচ বা গান। তো চলো নাচ গানটা করেই ফেলি। খাওয়া দাওয়া তো সকলেরই কমপ্লিট, নাচ গান দেখার জন্য রেডি তো সকলে? অনেকক্ষণ ধরে নাচতে নাচতে সবাই মোটামুটি হাঁপিয়ে গেছে, তাই একটু গেম খেলা হচ্ছে। দেখো বাচ্চারা এখন কিকিং দ্য বল খেলছে, আর এইদিকে বরঞ্চ খেলা হচ্ছে বাইরে। ওইদিকে কি হচ্ছে চলো দেখাই। এইদিকে দেখো আমাদের ফটোগ্রাফার সিদ্ধি ভাবি কাপলদের ফটো তুলে বেড়াচ্ছে। চলো আবার নাচের মুডে। এই পার্টে এইটুকুনি ঝলক, সেকেন্ড পার্টে কিন্তু আরও অনেক ঝলক আছে। দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পেজটাকে ফলো করো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই বন্ধুরা।